পথে নীলগাই বালুরঘাটে। বন দপ্তর সূত্রের খবর, বালুরঘাট শহরের 1 নম্বর ওয়ার্ডের স্টেট গ্যারেজ পাড়ার পিচ রাস্তার উপর দিয়ে এদিন ভোরে সেটি ঘুরে বেড়াচ্ছিল। দক্ষিণ দিনাজপুর জেলায় ফের নীলগাই দেখা গেল। এবার বালুরঘাটে পৌরসভার এলাকায় রবিবার শহরে নীলগাই দেখতে পেয়ে বন দপ্তর জানালে ভোর থেকে সেটির খোঁজ শুরু হয়। তবে সেটির হদিশ মেলেনি বলে জানান বালুরঘাটের রেঞ্জ অফিসার সুকান্ত ওঝা। বিহার বা বাংলাদেশ থেকে সেটি বালুরঘাটে ঢুকে পড়ে থাকতে পারে বলে মনে করছেন বন দপ্তরের আধিকারিকরা। কারণ ঘন্টায় 60 থেকে 65 কিলোমিটার বেগে ছুটতে পারে এই প্রাণীটি। এর আগেও জেলায় দেখা মিলেছে শান্ত স্বভাবের এই প্রাণী। তপনের অভিরামপুরে অনেকদিন আগে একটি নীলগাইকে ঘুরতে দেখা গিয়েছিল, সেটা বলেন স্থানীয় বাসিন্দারা। বন দপ্তর সূত্রের খবর, বালুরঘাট শহরের 1 নম্বর ওয়ার্ডের স্টেট গ্যারেজ পাড়ার পিচ রাস্তার উপর দিয়ে এদিন ভোরে সেটি ঘুরে বেড়াচ্ছিল। শিং ছাড়া হরিণের মতো দেখতে, 4.5-5 ফুট উচ্চতার প্রাণীটিকে দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন বড় আকারের হরিণ ভেবে। পরে ভিডিওকে বনরতা জানান সেটি নীলগাই। বালুরঘাট বন রেঞ্জার সুকান্ত ওঝা জানান, ভোরবেলা থেকেই প্রাণীটিকে খোঁজা শুরু হয়েছে, তবে হদিশ মেলেনি। দক্ষিণ দিনাজপুর জেলা রায়গঞ্জ বন দপ্তরের অধীনে। রায়গঞ্জের এডিএফও সৌগত মুখোপাধ্যায় বলেন, বিহার এবং বাংলাদেশে কিছু নীলগাই রয়েছে। বালুরঘাটে এই দুটো জায়গা থেকেই চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রাণীটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, এর আগে শনিবার তপনের রামচন্দ্রপুর এলাকাতেও একটি নীলগাই দেখা গিয়েছিল, যদি পরে সেটি মালদাহের দিকে চলে গিয়েছে বলে নিশ্চিত হয় আধিকারিকরা। বালুরঘাটে দেখতে পাওয়া নীলগাই বাংলাদেশ থেকে আসার সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা। 4.5-5 ফুট বাঁধা টপকাতে পারে এই প্রাণী। কাঁটাতারের বেড়া তার চেয়ে বেশি উঁচু। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 25 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। সেই দিক দিয়ে নীলগাই ঢোকার সম্ভাবনা প্রবল বলে ইঙ্গিত করেছে বন দপ্তর।